আজকাল ছোটোখাটো বিষয় নিয়ে মানুষের মধ্যে প্রচুর কনফিউশন কিন্তু দানা বাঁধছে। ঠিক যেমন একটি হলো যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইন হোক বা অফলাইন, ডিবিটি মাধ্যমে আপনি কি কি সরকারি স্কিম পেতেন, এটা নিয়ে তৈরি হয়েছে ভীষণ ভীষণ বড় কনফিউশন। এবং আমি তো বহু লোককে বলে বলে ফেল, তারা রীতিমতো এই মারে কি সেই মারে অবস্থা, যে ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু বা কোনো স্কলারশিপ, বৃদ্ধ ভাতা এগুলো কখনোই আসতো না। বাট সবার আগে আমাদেরকে জানতে হবে এই ডিবিটির কনসেপ্টটা কি। ওকে, ডিবিটি মানে কি শুধুমাত্র আধার বেসড পেমেন্ট সিস্টেম, এপিবি অর্থাৎ আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম? কি এক্স্যাক্টলি ডিবিটিটা কি, ডিবিটির আন্ডারে কী কী জিনিস থাকে, ভারত সরকারের অফিসিয়াল পিডিএফ থেকে আমি ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপনাদের বলে দেবো। এতদিন শুধুমাত্র আপনারা শুনেছেন ডিবিটি লিঙ্ক করতে হবে, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে হবে, কিন্তু আজকে আপনাদের কনসেপ্ট অবশ্যই চেঞ্জ হবে যে অ্যাকচুয়াল সেটা ডিবিটি লিঙ্ক নয়, অ্যাকচুয়াল সেটা ডিবিটিটাকে এনেবল করার জন্য আপনার যে ব্যাংকের সাথে আপনার আধারটাকে সিডিং করতে হবে। ওকে, বর্তমানে ডিবিটির জন্য হাইলি প্রেফারেবল হচ্ছে আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ এপিবিএস, আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম। ওকে, এর বাইরেও কিন্তু একাধিক বিষয় রয়েছে, যেটা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে যারা লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু পেতেন তাদের আধার পেমেন্ট যে ব্রিজ সিস্টেমে আসতো না, কিসে আসতো? এনইএফটি, NACH, ন্যাচ, সেখানে একটা জিনিস উল্লেখ করা থাকতো। তো আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা প্রচুর শেয়ার চাই, আর লাইক অবশ্যই করবেন। এক ভিডিওতে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যতবার ভাবি ভাই ভিডিও বানাবো না, বাট এমন এমন প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে সবার সামনে যে ভিডিও নিয়ে চলে আসতেই হচ্ছে। তো চলুন এবার ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাব এবং পরপর জিনিসগুলো বোঝাবো। সবার প্রথমে যে জায়গাটা নিয়ে আপনাদের কিন্তু কনফিউশন হচ্ছে কি বলুন তো, যে আমি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করছি নাকি করছি না। আমি এখানে অ্যাপ্লাই করছি, বাট এই যে জায়গা রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, এই ডিবিটিটা নিয়েই কিন্তু অ্যাকচুয়াল মূল সমস্যার সূত্রপাত, যে ডিবিটি মানে এক্স্যাক্ট কি। ঠিক আছে, তো চলুন ডিবিটি মানে আমরা জানবো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি শুধুমাত্র যে আধারের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে এমনটা কিন্তু কোনো কথা নয়। ডিবিটি ট্রান্সফার হতে পারে একাধিক মাধ্যমে। কিভাবে দেখুন, যেমন আমি এখানে লিখে দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার, আর জায়গাটি নিয়ে কনফিউশন, এই জায়গাটা আপনি নো করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার, কারণ এটা অলরেডি বন্ধ হতে চলেছে। ইয়েস করলেও কোনো প্রবলেম নেই, নো করলেও প্রবলেম নেই, বাট ইয়েস করলে আপনি যে নিজে থেকে উইথড্র করতে চাইছেন সেটা আপনার সামনে বা গভর্নমেন্টের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা গভর্নমেন্টের উপরে ছেড়ে দেওয়াই বেটার আমার মতে। তো এই জায়গাতে ডিবিটিটাতে অবশ্যই আপনারা ইয়েস করবেন কারা, যারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা পিএম কিষাণ পাচ্ছেন। এবার অনেকের প্রশ্ন হচ্ছে দাদা এখানে পিএম কিষাণের অপশান নেই, তো কী হবে? জাস্ট আমি এইখানে যদি টাইপ করে দিই পিএম কিষাণ, ঠিক আছে, আমি টাইপ করে দিলাম পিএম কিষাণ, তো জাস্ট এই পিএম কিষাণটা দিয়ে কিন্তু আপনি এখানে সাবমিট যদি করে দেন এটা হয়ে যাবে। লিখে দেবেন যুবসাথী পাচ্ছি না, আর একটা কলাম অ্যাড করে যুবসাথী করে দিন। ওকে, তো এই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু একদম 100% ডিবিটির মাধ্যমে আসে। কিভাবে আসে আপনাদেরকে একটু আমি বলে দিই। তো মূলত আমরা যদি দেখি একটা ফেসবুক পোস্টে আমি কিন্তু পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছিলাম না, অন্নপূর্ণা যোজনার ফর্মে ডিবিটি মারফত সরকারি প্রকল্পের কলামে আপনাকে কিন্তু ইয়েস করতে হচ্ছে। ডিবিটি মানে, এই যে ডিবিটি মানে শুধুমাত্র আধার বেসড যে পেমেন্ট সিস্টেম নয়, এনইএফটি হতে পারে। কি করে? ধরুন কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বা SBMCM স্কলারশিপ, যাই থাকুক না কেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডিবিটির মাধ্যমে আসে, অর্থাৎ কি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। একটু সুন্দর করে বোঝার চেষ্টা করি, ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি। লক্ষ্মীর ভাণ্ডার কি ডিবিটির মাধ্যমে এসেছে? 100% লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে আপনারা পেয়েছেন, কৃষক বন্ধু পেয়েছেন। ডিবিটি মানে আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সবসময় থাকতে হবে এমনটা নয়। এর আগে আমরা দেখেছি বর্তমানে রয়েছে যেটা আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই ব্যাংকের যে সিডিং সেটা করতে বলছে, আধার ম্যাপিং আপনাদের করতে বলছে, কিন্তু আগে এনইএফটির মাধ্যমে কিন্তু ডিবিটি দেওয়া হতো। কি করে দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের এই যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা স্কলারশিপ, SBMCM যাই বলুন, এগুলো ডিবিটির মাধ্যমে বা ডিবিটির পদ্ধতির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হতো। এর ফলে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী থাকে না, সরকারের ঘর থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে এসেছে। এবার আপনি বলুন যে ডিবিটির মাধ্যমে আপনি টাকা পেয়েছেন কিনা, এনইএফটি করুক বা যাই করুক, আপনি ডিবিটির মাধ্যমেই কিন্তু টাকাটা পেয়েছেন, অর্থাৎ ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ওকে, এর সপক্ষে আমি কিছু যুক্তি দিই। ডিবিটি মানে কি শুধু আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট? না, শুধু আধার লিঙ্কড বা আধার সিডিং করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয়। ডিবিটি মূলত দুটি উপায়ে কিন্তু টাকা পাঠাতে পারে। ঠিক আছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার রয়েছে সেটা দুটো উপায়ে হতে পারে। একটা হচ্ছে আধার ভিত্তিক পেমেন্ট বা এপিবি বা আধার
পেমেন্ট ব্রিজ সিস্টেম, এখানে সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে টাকা পাঠাবে না যেটা অন্নপূর্ণাতে ঢুকছে, ঠিক আছে। এখানে সরাসরি আপনার 12 ডিজিটের আধার নাম্বার দেখে টাকা পাঠাবে। আর আপনার আধার নম্বরটি এনপিসিআই পোর্টালের মাধ্যমে যে ব্যাংকের সাথে যুক্ত বা সিডিং করা আছে টাকা সেই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। যেমন দেখুন অন্নপূর্ণার যে টাকাগুলো ঢুকেছে পাশে দেখবেন এপিবিএস লেখা আছে, অর্থাৎ আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম। এরপর আসি পিএম কিষাণ। এই যে পিএম কিষাণের যে টাকা এটা কিন্তু এপিবিএস এর মাধ্যমে আসে। এবার চলে আসি ডিবিটি, মানে একটা হচ্ছে আধার ভিত্তিক পেমেন্ট সিস্টেম, আর একটা কি, আর একটা হচ্ছে দেখুন অ্যাকাউন্ট ভিত্তিক যে পেমেন্ট সিস্টেম বা পিএফএমএস, ঠিক আছে। যদি কারো আধার সিডিং বা আধার লিঙ্কিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, তবুও সরকার যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড ব্যবহার করে এনইএফটি বা পিএফএমএস সিস্টেমের মাধ্যমে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায়, তাকেও কিন্তু ডিবিটি বলা যাবে। অর্থাৎ এতদিন যেটা আমরা দেখেছি আধার সিডিং লাগেনি, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সব আপনার অ্যাকাউন্টে এনইএফটি বা এই মারফত এসেছে, সেটাও কিন্তু ডিবিটির মাধ্যমে এসেছে। এনইএফটির মাধ্যমে যদি টাকা পাঠায় সেটাও কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারই হচ্ছে। ওকে, তো এটা কিন্তু ভারত সরকারের ডিবিটির যে পোর্টাল সেটা বলছে, আমি রিসার্চ করে আপনাদের জন্য বানিয়েছি। এবার চলে আসে কি, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এই টাকা পাঠায়, অর্থাৎ ন্যাস যেটা বলছি, ঠিক আছে। বর্তমানে জালিয়াতি রুখতে এবং দ্রুত টাকা পেতে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক করাকে সবচেয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ আধার নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু সরাসরি চলে যাবে। এবার চলে আসি যে মেসেজে এনএসিএইচ লেখা থাকতো, এটার মানে কি? অনেকে বলছেন এনএসিএইচ লেখা থাকতো এটার মানে তো ডিবিটি নয়। ন্যাচ হচ্ছে একটা সিস্টেম, একটা ভারতের কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম যেটা এনপিসিআই এর অন্তর্গত। ওকে, তো এই জিনিসটা কি, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস দ্বারা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা যায়। মেসেজে যদি থাকে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্কলারশিপ বা যে কোনো ক্ষেত্রে, এর মানে হচ্ছে কি পার্টিকুলার কোনো একটা অ্যাকাউন্টে এনএসিএইচ হিসাবে টাকা পাঠানো হয় না, বাল্ক ট্রানজ্যাকশান একসাথে করা হয় এবং তার জন্য ব্যাঙ্কগুলি এনএসিএইচ যে স্বয়ংক্রিয় সিস্টেম এটা কিন্তু ব্যবহার করে। এবার এক লাইনে একটা সহজ কথা বলে দিই, লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধু বা যাই পান, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আসতো। তাহলে আপনি কি বুঝলেন যে ফর্মে আপনাকে এই যে জায়গা রয়েছে এইখানে কিন্তু ডিবিটিতে ইউজ করতে হবে, কেননা ডিবিটির মাধ্যমেই কিন্তু এই টাকাটা আপনার অ্যাকাউন্টে এসেছে এতদিন। ওকে, তো অনেকে বলবে যে এটা সত্যি নয়, বাট আমি আপনাদেরকে প্রুফ দেব। এই রিসার্চের জন্য আমি ভারত সরকারের যে ডিটেল রিপোর্ট রয়েছে কি, এখানে দেখুন ভারত সরকারের ডিবিটির যে অফিসিয়াল রিপোর্ট আপনাদেরকে আমি দিই, এটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারগুলোতে কোন মাধ্যমে কত ট্রানজ্যাকশান হয়েছে। দেখুন এখানে মোটামুটি কি কি ব্যাংক রয়েছে দেখাচ্ছে। ডিবিটির মাধ্যমে আধার বেসড 2014-15 ফিনান্সিয়াল ইয়ার, 15-16 ইয়ারে এত এত ট্রানজ্যাকশান হয়েছে। আর অ্যাকাউন্ট বেসড ডিবিটির দ্বারা অ্যাকাউন্ট বেসড যেটা গেছে সেটা কিন্তু এই হিসেবটা দেওয়া রয়েছে। অর্থাৎ ডিবিটি দুটো মাধ্যমে চলছে, একটা হচ্ছে আধার বেসড, একটা হচ্ছে এনইএফটি, আইএমপিএস বা যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট সেটা বেছে নিতে পারে। এখন বর্তমানে হাইলি রেকমেন্ডেড আধার বেসড, তাই কিন্তু আধার সিডিং করতে এই যে জায়গাটা রয়েছে অন্নপূর্ণা যোজনাতে স্কিম নেমে আপনারা ডিবিটির মাধ্যমে যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেটা বুঝতে কিন্তু আর কোনো প্রবলেম নেই। তার কারণ ডিবিটি একটা হচ্ছে আধার বেসড চলে, একটা হচ্ছে অ্যাকাউন্ট বেসড চলে। এখানে যেটা আমরা পরিষ্কার দেখতে পেলাম যে অ্যাকাউন্ট বেসড ডিবিটির যে মাধ্যম সেটা, সেই সাথে আমরা আরও একটি রিপোর্ট কিন্তু এখানেও দেখতে পেলাম যে নন আধার বেসড যে ডিবিটি পেমেন্ট হয় সেগুলো কিন্তু অ্যাকাউন্ট বেস হয়, ঠিক আছে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিস্টেম দ্বারা হয়। এখানে কিন্তু সেটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইভাবে মোটামুটি আপনারা এই জায়গাতে আর কোনো ডাউট না রেখে কিন্তু ডিবিটির মাধ্যমে যে সমস্ত প্রকল্প পেতেন, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, সেটা আপনারা দিয়ে দিন।